হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আপনি কি জানেন প্রতিদিন মাত্র 5 মিনিটের কিছু অভ্যাস আপনার সন্তানের মস্তিষ্ক শক্তিশালী করতে পারে, পড়াশোনায় মনোযোগ বাড়াতে পারে, ভবিষ্যতে তাকে আত্মবিশ্বাসী মানুষ বানাতে পারে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো 30টি ছোট টিপস বাচ্চাদের জন্য, যেগুলো করতে কোনো টাকা লাগে না কিন্তু সুবিধা দেয় আজীবনের। প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই, দেখুন, শরীর ভালো থাকলে মস্তিষ্ক শক্তিশালী হয়। তো প্রথম টিপসটি হচ্ছে সকালে সূর্যের আলো। গবেষণা কি বলছে? ভিটামিন ডি শিশুদের মনোযোগ এবং ইমিউনিটি বুস্ট আপ করে। যেমন ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে, সকালে বারান্দায় দাঁড়ানোই কিন্তু যথেষ্ট ভিটামিন ডি এর জন্য, যেটা রোদ থেকে পাওয়া যায়। 2 নাম্বার টিপসটি হচ্ছে খালি পেটে পানি খাওয়ার অভ্যাস গড়ে তোলা। এতে কি হয়? হজম শক্তি ভালো হয়, মাথা ব্যথা হেডেক কমে যায়। 3 নাম্বার টিপসটি হচ্ছে প্রতিদিন একই সময়ে ঘুম। গবেষণা বলে ফিক্সড স্লিপ রুটিন আইকিউ ডেভেলপ করে, আইকিউ উন্নত হয়। 4 নাম্বার টিপসটি হচ্ছে মোবাইল ঘুমানোর 1 ঘন্টা আগে বন্ধ। এতে কি হয়? মেলাটোনিন ঠিক থাকে এবং গভীর ঘুম হয়। 5 নাম্বার টিপসটি হচ্ছে রঙিন শাকসবজি সপ্তাহে অন্তত 5 দিন দেওয়া বাচ্চাদেরকে। কেন রঙিন শাকসবজি সপ্তাহে অন্তত 5 দিন বাচ্চার ডায়েট চার্টে রাখা উচিত? কেননা এতে কি হয়? ব্রেন বুস্টিং অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে বাচ্চা পায়। 6 নাম্বার টিপসটি হচ্ছে খাবার চিবিয়ে খাওয়া শেখান বাচ্চাকে। এতে কি হয়? হজম শক্তি ভালো হয়, প্লাস ব্রেন সিগন্যাল শক্তিশালী হয়। 7 নাম্বার টিপসটি হচ্ছে নাক দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস গড়ে তোলা বাচ্চাদের মধ্যে। গবেষণা বলছে এতে কি হয়? অক্সিজেন ইনটেক বাড়ে। 8 নাম্বার টিপসটি হচ্ছে খালি পায়ে মাটিতে হাঁটা 5 মিনিট, এটাই কিন্তু যথেষ্ট। এতে কি হয়? সেন্সরি ডেভেলপমেন্ট বাড়ে এতে করে। 9 নাম্বার টিপসটি হচ্ছে পানি কম খেলে মাথা ভারী হয়। এটা বাচ্চাকে বোঝান এবং নিজে উদাহরণ দিন। 10 নাম্বার টিপসটি হচ্ছে অসুখের সময় সাথে সাথে তুলনা করবেন না, এতে মানসিক চাপ কমে। এবার আপনাদেরকে জানাবো বাচ্চাদের মানসিক শক্তি এবং আত্মবিশ্বাসে গ্রো করানোর জন্য, আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আরো 10টি টিপস। প্রথমেই বলবো, ভুল করলে বকুনি নয়, প্রশ্ন করুন কিভাবে করলে ভালো হতো। এরকম সিকোয়েন্সে বাচ্চাকে নিয়ে আসুন, এরকম কথাবার্তা, এরকম ইন্টারাকশন বাচ্চার মধ্যে গড়ে তুলুন আপনার এবং বাচ্চার সাথে। এরপরের টিপসটি হচ্ছে প্রতিদিন একটি সিদ্ধান্ত বাচ্চাকে নিতে দিন। অটোনমি থেকেই কিন্তু কনফিডেন্স ডেভেলপ করে। 13 নাম্বার যে টিপসটি সেটা হচ্ছে তুলনা নয়, অগ্রগতি দেখান। ওর চেয়ে কম পেয়েছো, ওর চেয়ে কিন্তু কম হলো, এগুলো বলবেন না। আপনি বলতে পারেন গতকালের চেয়ে ভালো হয়েছে আজকে। 14 নাম্বার টিপসটি হচ্ছে নাম ধরে রাখুন বাচ্চাকে। শিশুর সেলফ ওর্থ বাড়ে এতে করে। 15 নাম্বার টিপসটি হচ্ছে অনুভূতির নাম শেখান। রাগ, কষ্ট, আনন্দ, এগুলো বাচ্চাকে শেখান। 16 নাম্বার টিপসটি হচ্ছে প্রতিদিন একটি কাজের প্রশংসা করুন বাচ্চাকে। এতে ডোপামিন মোটিভেশন বাড়ায়। 17 নাম্বার টিপসটি হচ্ছে চেষ্টা করেছো, এই বাক্য ব্যবহার করুন, যা কিন্তু গ্রোথ মাইন্ডসেট তৈরি করে বাচ্চার মধ্যে। 18 নাম্বার টিপসটি হচ্ছে সমস্যা হলে গল্পের মাধ্যমে শেখান। স্টোরি টেলিং থেকেই কিন্তু ডিপ লার্নিং হয়, এটা আপনিও বুঝুন, বাচ্চাকেও বোঝান। 19 নাম্বার টিপসটি হচ্ছে নিজের ভুল স্বীকার করুন, শিশু শেখে হিউমিলিটি। 20 নাম্বার টিপসটি হচ্ছে আমি তোমার পাশে আছি, এই কথাটা বাচ্চাকে দিনে 2 বার করে বলুন। এতে কি হয়? ইমোশনাল সিকিউরিটি গ্রো হয়, ইমোশনাল সিকিউরিটি ডেভেলপ করে বাচ্চার মধ্যে। বাচ্চা সিকিউরড ফিল করে অনেক বেশি এবং আপনার সাথে একটা গুড বন্ডিং তৈরি হয় এতে করে। তো এইবার পার্ট 3তে আমি আপনাদেরকে বলতে চাই বাচ্চাদের পড়াশোনা প্লাস লাইফ স্কিল, এটার জন্য কিছু টিপস আপনাদের সাথে আমি শেয়ার করবো, আরো 10টা টিপস। তো প্রথমেই বলবো পড়ার আগে প্রশ্ন করুন বাচ্চাকে, কিউরিওসিটি অ্যাক্টিভেট হয় এতে করে। এরপর 22 নম্বর টিপস হচ্ছে মুখস্থ নয় বোঝানো শেখান। এতে কি হয়? কনসেপচুয়াল লার্নিং দীর্ঘস্থায়ী হয়। 23 নম্বর টিপসটি হচ্ছে ছোট ছোট টার্গেট দিন বাচ্চাকে। 2 ঘন্টা একটানা বাচ্চাকে পড়াবেন না, 20 মিনিট ফোকাস করে পড়লেই কিন্তু ইনাফ। 24 নম্বর টিপসটি হচ্ছে পড়াশোনা শেষে নড়াচড়া। এতে কি হয়? ব্রেন রিফ্রেশ হয়। 25 নম্বর টিপসটি হচ্ছে প্রতিদিন একটি বইয়ের গল্প বাচ্চাকে নিয়ে পড়তে বসুন। এতে বাচ্চার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়, ভাষাগত দক্ষতা অনেক গুণ বেড়ে যায়, কল্পনা শক্তি, ইমাজিনেশন স্কিল বাচ্চার মধ্যে ডেভেলপ করে। 26 নম্বর টিপসটি হচ্ছে না, এই ওয়ার্ড, এই কথাটা শুনতে শেখান বাচ্চাকে। রিয়েল লাইফ রেজিলিয়েন্স তৈরি হয় বাচ্চার মধ্যে। 27 নম্বর টিপসটি হচ্ছে টাকা নয়, মূল্যবোধ শেখান বাচ্চার মধ্যে। অনেস্টি, কাইন্ডনেস, এই বিষয়গুলো গ্রো করে বাচ্চার মধ্যে। এর পরের টিপসটি হচ্ছে বাড়ির ছোট ছোট কাজে বাচ্চাকে যুক্ত করুন। এতে বাচ্চার মধ্যে রেসপন্সিবিলিটি সেন্স তৈরি হয়। প্রশ্ন করলে বিরক্ত হবেন না, এতে কি হয়? সায়েন্টিস্ট মাইন্ডসেট তৈরি হয় বাচ্চার মধ্যে। লাস্ট বাট নট লিস্ট, এখন যে টিপসটি কথা বলবো এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সন্তানের সামনে স্বপ্নের কথা বলুন, ভিশন তৈরি হয় এতে করে। মনে রাখবেন, বড় বড় কোর্স নয়, ছোট ছোট অভ্যাসই গড়ে তোলে বড় মানুষ। আজ থেকে যদি মাত্র 5টি টিপসও আপনি পালন করেন, একদিন আপনার সন্তান আপনাকে গর্ব করাবেই।
এবার খুব সংক্ষেপে আমি আপনাদেরকে বলতে চাই 5 ধরনের 5টি খাবার রয়েছে যা কিন্তু সন্তানের মেধা নষ্ট করছে নীরবে। চাইল্ড ব্রেন ড্যামেজ ফোর্স রয়েছে কিছু, এগুলো সম্পর্কে বেসিক একটু ধারণা আপনাদেরকে দিতে চাই। অবশ্যই আমি যে ইনফরমেশনগুলো শেয়ার করব সেগুলো কিন্তু রিসার্চ বেসড ইনফরমেশন হবে। তো প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই, আপনার সন্তানকে আগের মতো মনোযোগ দিতে পারে না, ভুলে যায় বেশি, পড়তে বসতে চায় না, কারণ কিন্তু পড়াশোনা নয়, হতে পারে তার প্রতিদিনের খাবার, যেগুলো কিন্তু গবেষণায় প্রমাণিত রিসার্চ বেসড ইনফরমেশন এবং শিশুর মস্তিষ্কের ক্ষতি করতে পারে এই খাবারগুলো। প্রথমেই বলবো অতিরিক্ত চিনি এবং মিষ্টি জাতীয় খাবার, যেমন চকলেট, ক্যান্ডি, মিষ্টি বিস্কিট। মিষ্টি খাওয়ার পর বাচ্চা কিছুক্ষণ চঞ্চল হয়, পরে দেখা যায় ক্লান্ত এবং বিরক্ত হয়। তো বিকল্প হিসেবে আপনি ফল দিতে পারেন, খেজুর দিতে পারেন, মধু পরিমিত পরিমাণে বাচ্চার খাবারে অ্যাড করতে পারেন। এরপর যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে প্যাকেটজাত জাঙ্ক ফুড, যেমন চিপস হতে পারে। এই খাবারে কোনো পুষ্টি নেই, শুধু ক্যালোরি রয়েছে। বিকল্প হিসেবে আপনি কি দিতে পারেন, ঘরে তৈরি স্ন্যাক্স দিতে পারেন, সেদ্ধ আলু দিতে পারেন, ডিম দিতে পারেন। এর পরের খাবারটা হচ্ছে অতিরিক্ত ফুড কালার এবং ফ্লেভারযুক্ত খাবার, যেমন রঙিন জেলি, আইসক্রিম, রঙিন শরবত। বিকল্প হিসেবে প্রাকৃতিক ফল দিতে পারেন, ঘরে বানানো ডেজার্ট দিতে পারেন। এর পরের খাবারটির কথা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত লবণযুক্ত খাবার, এটাও কিন্তু মারাত্মক, বাচ্চাদের জন্য ক্ষতিকর। এর পরের খাবারটি হচ্ছে প্রসেসড এবং বাসি খাবার, যেমন ফ্রিজে রাখা পুরনো খাবার, দোকানের রিহিটেড খাবার। বিকল্প হিসেবে বাচ্চাদেরকে টাটকা রান্না করা খাবার দিতে পারেন এবং ফ্রেশ খাবার দিতে পারেন। তো ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার সন্তানের মেধা কিন্তু অবশ্যই জন্মগত, কিন্তু তারপরেও কিন্তু খাবার দিয়ে গড়ে ওঠে বা নষ্ট হয়। আজ থেকেই এই খাবারগুলো বদলে ফেলুন, দেখবেন ধীরে ধীরে বাচ্চার ভবিষ্যৎ বদলে যাবে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রথমবার আজকে আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই আমি বলবো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।